ইন্দোনেশিয়ার বালিতে 5th ডে আমি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। সো ওয়েলকাম টু ইন্দোনেশিয়া বালি ব্লগ পার্ট 4। এই ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল। আমরা হচ্ছে উবুদে শিফট করেছি অ্যান্ড উবুদে বেসিক্যালি সব ধরনের অ্যাডভেঞ্চার রাইড বলেন, সব ধরনের অ্যাক্টিভিটি এখানে আপনারা পেয়ে যাবেন। মানে ফুল অন ফান মুডে আছি আমরা সবাই। তো শুরুতেই আমরা রেডি হয়ে চলে আসলাম এটিভি করার জন্য। এটিভি হচ্ছে অনেক মজার একটা ফান রাইড, যেটা অবশ্যই আপনাদের ইন্দোনেশিয়া উবুদে গেলে করা উচিত। সো আমি হচ্ছে এমন একটা ড্রেস আপ পরেছি যেটা হচ্ছে কাদা লাগলেও ঝামেলা হবে না, পানি লাগলেও ঝামেলা হবে না। সো রিভার রাফটিং বা এটিভি এইসব জায়গায় পানি লাগলে বা কাদা লাগলে ঝামেলা হবে না, এমন ড্রেস আপই নেওয়া উচিত। সো এরপর আমরা চলে আসলাম, এখানে একটা ঝর্ণা ছিল, ছবি তোলার স্পট ছিল অ্যান্ড বিশ্বাস করেন ইট ওয়াজ সো ফান। মানে এত মজা লাগছে। শুরুতে আমি একটু প্যারা খাচ্ছিলাম, আমার একটা ভাইয়ের সাথে আমি উঠেছিলাম, বাট ওইখানে মানে ব্যাপারটা স্মুথ হচ্ছিল না। পরে আমি গাইডের সাথে উঠেছি। গাইডের সাথে উঠার পর থেকে এত মজা করেছি আমি, কারণ গাইড কিভাবে যেন চালায়, খুব স্মুথ লাগে। সো এই ভিডিওটাতে দেখেছেন যে তারিন ভাই পড়ে গিয়েছিল। তারিন ভাই বেসিক্যালি শুরুতে খুব ভালো চালাচ্ছিল, পরে একটু গাড়ি চেঞ্জ হওয়ার কারণে, গাড়িতে ঝামেলা হওয়ার কারণে উনি বারবার পড়ে যাচ্ছিল। অ্যান্ড আমি হচ্ছে মানে আশেপাশের এরকম মনোমুগ্ধকর পরিবেশ দেখে না আমি খুশিতে আত্মহারা, যে এত গরম কিন্তু তাও এই চারিপাশে এত গাছ, এত সুন্দর, ফ্রেন্ডরা সবাই মজা করছে, এগুলো দেখেই অনেক বেশি ভাল লাগছিল। সো আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা যদি ইন্দোনেশিয়ার বালিতে যান উবুদে, আপনারা অবশ্যই একবার এটিভি করবেন। এটিভি অনেক মজার একটা রাইড। এখানে দেখেন, এখানে কাদা পানি দিয়ে রেখেছে অ্যান্ড ছেলেরা সবাই এখানে ওই যে একজন আরেকজনকে কাদা মেরে উড়াই দিচ্ছে। তো এই যে দেখেন, এই যে গাছ থেকে পাতা লতা নিচে চলে আসছে, আর এটা দেখতে এত ভাল লাগছিল। তো এরপর ওদেরই ওয়াশরুমে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন চলে যাব খাবার খেতে। অ্যান্ড এত ক্ষুধা লাগছে এই ট্রিপটার পর, ও মাই গড। এরপর মজার ফুড খেয়েছি। এই জায়গাটাতে আপনারা অবশ্যই যেতে পারেন। বালিতে খাবার দাবার খুবই ফালতু আমার লেগেছে, বাট এই জায়গাটার খাবার অনেক মজা ছিল। তো খুব মজা করে ফান করে আমি খাচ্ছিলাম, একদম সকাল থেকে কিছু খাইনি, তাই একদম মানে যত পারছি খাইছি। জাস্ট এই নুডলসটাও মজা ছিল, চিকেনটাও মজা ছিল, সবজিটাও মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব একটু এক্সপ্লোর করতে। আমরা চাচ্ছিলাম, বালিতে আসার পর থেকে আমরা কোনো মার্কেট দেখিনি, যেহেতু আমরা উলুয়াটুতে ছিলাম, তো আমরা চাচ্ছিলাম আমরা একটু উবুদ মার্কেটে যাব। সো যেমন কথা তেমন কাজ, আমরা চলে গেলাম উবুদ মার্কেটে। এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে একটা লম্বা স্ট্রিট, অনেক বড় স্ট্রিট, অ্যান্ড স্ট্রিটের আশেপাশে হচ্ছে এরকম খুব সুন্দর সুন্দর অ্যাস্থেটিক আর্টিস্টিক শোরুম থাকে অ্যান্ড লোকাল মার্কেটও থাকে, যেখান থেকে আপনারা শপিং করতে পারবেন। সো সেই দিন আমি অবশ্য বেশি কিছু কিনি নাই, আমার মনে হয় কিছুই কিনি নাই, জাস্ট এক্সপ্লোর করেছি, দেখেছি অ্যান্ড দেখতেই এত ভালো লাগছিল। ও ওয়াও, দেখেন এক একটা শোরুম এত সুন্দর। আমার মনে হচ্ছিল ওয়াই নট বাংলাদেশে এমন একটা স্ট্রিট জুড়ে এরকম আর্টিস্টিক সব আউটলেটস থাকবে, আমরা এক্সপ্লোর করব, নাইট মার্কেট থাকবে। সুন্দর লাইভ মিউজিক শুনতে শুনতে আমি একটা কোল্ড কফি খেলাম, দেন চলে গেলাম স্পা করতে। অ্যান্ড স্পায়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, অ্যাজ ওখানে অনেক বেশি রাশ ছিল। আমরা হচ্ছে ফুল বডি মাসাজ নিয়েছি অ্যান্ড একটা হেড ওয়াশ নিয়েছি। সো ইটস ডান, আম ডান ফর দ্য ডে। আমরা এখন চলে যাব হোটেলে। পরের দিন সকালের ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো বালির ব্লগে। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার।